মানুষের জীবনটা হচ্ছে বৈচিত্র্যময়। একবার এক গতিতে মানুষের জীবন চলে। কখনো সে অনেক সুখে থাকে, আবার কখনো দুঃখে থাকে। সুখ দুঃখ এই দুটো মিলেই মানুষের জীবন। তো আমরা যেভাবে যখন যে অবস্থাতে থাকব, সেখান থেকে শুকরিয়া আদায় করব। আল্লাহর উপর সবসময় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ যাই করে ভালোর জন্যই করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস লাইফস্টাইল থেকে আমি শামিমা আফরোজ আবারও ফিরে এসেছি আপনাদের জন্য আবারও আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আমার পরিবারকে নিয়ে ভালো আছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, জানি না কারা কারা আপনারা আমার ভিডিওটি দেখছেন, আমাকে ভালোবেসে আমার চ্যানেলের পাশে আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আপনারা যে আমাকে এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে সহযোগিতা করছেন। আজকে সকাল থেকে আপনাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে। শুরুতে সবাই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। তো সকালে নাস্তা শেষ করেছি। আমরা আজকে সকালে রুটি, তারপরে সবজি, ডিম দিয়ে সকালে নাস্তাটা সেরে নিয়েছি। আর আজকে দুপুরে রান্না করব বিরিয়ানি। তার জন্য আমি এই তো চিকেনটাকে রান্না করেছি বিরিয়ানির মশলাপাতি দিয়ে। আপনারা তো সবাই ভালো মন্দ রান্না করতে পারেন, সেজন্য আর আমি ডিটেলসে সেটা শেয়ার করিনি। আজকের ভিডিওতে আমি গত 4-5 দিন থেকে টুকিটাকি শপিং করেছি। তো ঘরের জন্য আমি কি কিনেছি, নিউ মার্কেট আর আড়ং থেকে আমার ঘর সাজানোর কিছু জিনিস কিনেছি, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ডাইনিংটাকে আমি যেভাবে গুছিয়ে নিয়েছি, ডাইনিং স্পেসটাকে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সাথে থাকবেন। আর এর মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন বিরিয়ানিটা কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে। আমি চালটা ভালো মতো ভেজে নিয়েছি, তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি। লাস্টের দিকে আমি যখন বলক আসা শুরু হয়েছে, তখন উপর থেকে কয়টা কাঁচা মরিচ দিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে নেব, যাতে তলানিতে না লাগে। রান্না করার সময় আসলে যাই রান্না করি আমরা দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে। এটা আসলে সব দিকে ভালো, কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে না। আর আমরা যেটা রান্না করতেছি সেটাও ভালোভাবে হয়ে যায়, আর তলানিতে লাগে না বা পুড়ে যায় না। এজন্য সব রান্নাবান্নাই আমরা একটু দাঁড়িয়ে থেকে, কষ্ট হলেও কিচেনে থেকে রান্না করে নিলে ভালো হয়। কারণ আমি আসলে ভুক্তভোগী। আমার হাতটা কিন্তু আপনারা অনেকেই দেখেন, আমার হাতটা কিন্তু পুড়ে গেছে একটু অসাবধানতার কারণে আমার হাতের এত বড় দুর্ঘটনাটা ঘটেছে। আমার হাতটা আসলে দেখে অনেকে আমাকে কমেন্টসে জিজ্ঞেস করে, আপু আপনার হাতে কি হয়েছে? আসলে আমার হাত পুড়ে গেছিলো। তো এই জন্য সবাইকে আমি বলে থাকি যে কিচেনে কাজ করার সময় একটু মনোযোগ দিয়ে কাজ করবেন, যাতে আমার মতো বা আমার চাইতে অনেকে অনেক ধরনের দুর্ঘটনা শিকার হয়ে থাকে। তো আপনারা যারা ভালো আছেন বা যারা কখনো এই ধরনের দুর্ঘটনা যাদের জীবনে ঘটেনি, আল্লাহ যাতে না ঘটায়, সবাই চেষ্টা করব আমরা কিচেনে একটু মনোযোগ দিয়ে কাজ করার। তো আমার এর মধ্যে কিন্তু কাজকর্ম শেষ হয়ে গেছে দুপুরের। তারপরে গোসল করেছি, নামাজ পড়ে আমরা সবাই এখন দুপুরে খাবারটা খেতে বসেছি। আসলে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। আমার হাতের বিরিয়ানি তেহেরি নিজের সুনাম নিজেই করি, আসলে অনেক মজা হয়। আমি বলি না, এটা যারা খায় তারাই বলে সব সময়। আলহামদুলিল্লাহ এই সুনামটা সবার কাছ থেকে পাই। তো এটা হচ্ছে বিকালবেলা। তো আপনাদেরকে বলেছিলাম যে আমি নিউ মার্কেট আর আড়ং থেকে কিছু জিনিস কিনেছি ঘর সাজানোর জন্য। তো কি কি কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি এই তো দেখতে পাচ্ছেন কিছু ফ্লাওয়ার কিনেছি, আর এখানে একটা গাছ কিনেছি। এই গাছটার নাম আমি কি সেটা জানি না।
তো এটা আমার খুব দরকার ছিল। আমার ডাইনিংয়ে আমি একটা কর্নার সাজাবো। আর এখানে আমি দেখতে পাচ্ছেন একটা আড়ং থেকে ফ্লাওয়ার ভাস কিনেছি। এটা হচ্ছে মাটির। এটা আমার এত পছন্দ হয়েছে, এই কাজটা ভীষণ ভালো লেগেছে, এই জন্য কিনেছি। আর এখানে আমি ওয়ালের জন্য কিছু ওয়ালমেট কিনেছি। এগুলো যখন আমি সেট করব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। একদমই অল্প দামের আসলে ওয়ালমেটগুলো, কিন্তু দেখতে সুন্দর। আসলে ঘর সাজাতে যে অনেক দামি জিনিস লাগে তা কিন্তু না। এখানে আমি একটা রানার কিনেছি। এই রানারটা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে, এক দেখাতে আমি নিয়ে নিয়েছি। এই কাপড়টা ভীষণ ভালো আর দেখতেও অনেকটা ইউনিক। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই জন্য আমি এক দেখাতে এটা নিয়ে নিয়েছি। খুব সুন্দর পাশ দিয়ে কুশি কাটার লেস করা। এই ফ্যাব্রিক্সটা এতটা ভালো ছিল, একটু ক্রেপ টাইপের কাপড়টা। এটা আসলে আপনাদেরকে আমি ভিডিওতে তেমন দেখাতে পারছি না বা দেখা যাচ্ছেও না। এটা সামনে থেকে যতটা সুন্দর, মানে এক দেখাতে আমার কাছে এত ভালো লেগেছে, তো নিয়ে নিয়েছি। আজকে আমার ডাইনিংয়ে এটাকে আমি আজকে সেট করব, দেখি কেমন লাগে। তো যা যা কিনেছি, এখানে আমার কিছু ফ্লাওয়ার দরকার ছিল, তো সেগুলো কিনেছি। আর একটা গাছ কিনেছি। আর এখানে কিছু ওয়ালমেট কিনেছি, একটা ফ্লাওয়ার ভাস কিনেছি। ঘর সাজাতে সবাই অনেক পছন্দ করে, আর আমরা মেয়েরা যখনই বাইরে যাই তখনই আসলে চোখের সামনে যেটা ভালো লাগে সেটাই কিনে নিই। টাকা আর বাসায় ফেরত আসে না, যাই থাকে সেটাই শেষ করে আসি। ইদানিং তো আমি নিজের জন্য তেমন কিছুই কিনি না, শুধু ঘর সাজানোর জিনিসই আমার কাছে কিনতে বেশি ভালো লাগে। আর হাজব্যান্ডেরও বকাঝকা কিছু খেতে হয়, বলে যে আর মার্কেটে যেতে হবে না। তো কি করব, এটা আসলে যতই চেষ্টা করি এটা থেকে ফেরত আসতে পারছি না। যাই দেখি তাই কিনতে ইচ্ছা করে। তো আজকে আমার এগুলোই ছিল ঘর সাজানোর জিনিস। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার কাছে তো ভালোই লাগে, যত কিনি মনে হয় ততই লাগে। আজকে সকালে আমি ডাইনিংয়ের উপরে যে কাভারটা দিয়েছি, আমার ডাইনিং টেবিলের গ্লাসের উপরে আমি সবসময় কাভার দিয়ে থাকি, তো সেটাও ধুয়ে আবার নতুন একটা আজকে আমি ডাইনিংয়ে সেট করব। সেজন্য গ্লাসটাকে ভালো মতো ক্লিন করে নিচ্ছি। আমি সবসময় আমার গ্লাস ক্লিনার দিয়ে আমার এই ডাইনিংয়ের বা ঘরের যত গ্লাস আছে এগুলো আমি ক্লিন করে থাকি। এটা দিয়ে আমার কাছে মনে হয় বেশি ক্লিন হয়, তো সেটাই করে নিচ্ছি। প্রতিদিনের মতো আপনাদেরকে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি কোনোখানে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায়, যারা নতুন আসেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমার ভিডিওটি যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আসেন আমার প্রিয় বোনেরা, অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, এতে করে আমি আপনাদেরকে খুঁজে পেতে অনেক বেশি সহজ হবে। আর আরেকটা কথা বলি, অনেকে আমার চ্যানেলে আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বন্ধু হন, কিন্তু আমি যখন ব্যাগ দিতে যাব বা একটু সময় লাগে, অনেক সময় ব্যাগ দিতে একটু দেরি হয়ে যায়, এর মধ্যে আপনারা আবার চলে যান। এই কাজটা করবেন না। অন্তত 1-2 দিন দেখবেন যে আমি আপনার চ্যানেলে যাই কি না। যদি না যাই তাহলে আপনারা চলে যাবেন, কিন্তু সময় দিবেন, 1-2 দিন অন্তত সময় দিবেন। তো আমার এই তো ডাইনিংয়ের গ্লাসটাকে আমি ভালো মতো ডিপ ক্লিন করে নিয়েছি। সব সময় কিন্তু ডাইনিংয়ের গ্লাসটা আমরা ক্লিন করতে পারি না, কারণ ডাইনিংয়ের উপরে আমরা এক্সট্রা একটা ক্লথ দিয়ে থাকি, সেজন্য আমাদের যে গ্লাসটা থাকে ডাইনিংয়ে সেটা ক্লিন করা হয় না। উপর থেকে আমরা ক্লথটাকে ভালো মতো ক্লিন করে থাকি। যেদিন আমি ক্লথটা চেঞ্জ করি ওই দিনে আমি ডাইনিং টেবিলের গ্লাসটা ভালো মতো ডিপ ক্লিন করে নিই। তো আজকে আমি টেবিলের মধ্যে এই
ক্লথটা দিয়েছি, এটা হচ্ছে কাপড়ের। চিন্তা করেছি যে আজকে যে রানারটা দিব এটার সাথে ক্লথটা যাতে মিল থাকে বা দেখতে যাতে একটু ফুটে ওঠে, সেজন্য আমি আজকে এই কাভারটা দিয়েছি। আমার রানারের সাথে যাতে ম্যাচ হয়, দেখতে যাতে একটু অন্যরকম সুন্দর লাগে, সেজন্যই আমি এভাবে করে দিয়েছি। আর উপরে একটা ট্রান্সপারেন্ট পেপার দিয়ে দিয়েছি যাতে ভালো থাকে। ডাইনিংটাকে এখন একটু মুছে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে সকালে আমি ডাইনিং টেবিলের কাভার, ট্রান্সপারেন্ট পেপার এগুলো ধুয়ে দিয়েছিলাম। তো ক্লথটা এখনও শুকায়নি, একটু ভিজে ভিজে ভাব ছিল, তো একটু মুছে নিয়েছি। আর টেবিলের উপরে আমি একটা ফ্লাওয়ার কিনেছিলাম, যে ওই ফ্লাওয়ারগুলো দিয়ে একটা ফ্লাওয়ার বাছে রেখেছি, আর সাথে একটা কাচের পানির বোতল রেখেছি। আর পাশে হচ্ছে আয়নের বাবার খেজুরের যে জারটা সেটা এখানে রেখেছি। এই তিনটা দিয়ে একদম সিম্পলভাবে আজকে আমি আমার ডাইনিংটাকে গুছিয়ে নিয়েছি। আমি ডাইনিংয়ের উপরে তেমন কিছু রাখি না, আমার কাছে সিম্পল রাখতে বেশি ভালো লাগে। আর যেহেতু আমার ডাইনিংটা হচ্ছে 4 চেয়ারের, বেশি কিছু রাখতে গেলে কিন্তু আমি যখন খেতে বসবো তখন কিন্তু একদম হিবিজিবি লাগে। এজন্য আমি তেমন কিছু দিই না, একদম সিম্পলভাবে আমি ডাইনিংটাকে সবসময় রাখি। কেমন লেগেছে আমার আজকে ডাইনিং টেবিলটা গোছানো, অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা হচ্ছে আমার মেইন ডোরের পাশে, এখানে আমি একটা শোরাক রেখেছিলাম। তো শোরাকের উপরের যে জায়গাটা, তো আজকে একটু সাজিয়ে নিচ্ছি। আমি মূলত শোরাকের জন্য এই ফ্লাওয়ার বাসটা আর এই গাছটা কিনেছি। আর শোরাকের উপরে আমি একটা সবুজ রানার দিয়েছি, এটা আমি নিজ হাতে বানিয়েছি। মেইন ডোরের এই এরিয়াটাকে আমি পুরোটাই সবুজ রাখার চেষ্টা করেছি, কারণ শান্তির কালার হচ্ছে সবুজ, আর চোখের শান্তি মিলে সবুজে, সেজন্য আমি যেখান থেকে তাকাবো সবুজটা আমার চোখে পড়বে, সেই কথা চিন্তা রেখে আমি কিন্তু আমার এই এরিয়াটাকে আমি সবুজ দিয়ে সাজিয়ে নিয়েছি। কেমন লেগেছে আপনাদের কাছে? তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।